আজ বানাবো আমি ভেটকি কারি। ভেটকি কারি বানানোর জন্য এখানে 2 কেজি ভেটকি মাছ নিয়েছি আমি। মাছটা মেখে রাখবো। 1 চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে আমি বড় টেবিল চামচ 2 চামচ টমেটো সস দিয়ে ভালো করে মেখে রাখবো। দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রাখবো। মাছটা আমার মাখানো হয়ে গেছে। আমি ঘন্টাখানেক মাছটা রেখে দেব। এর মধ্যে আমি ছোট সাইজের 3টে টমেটো দিয়ে দিলাম, 3 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ঝালের জন্য 5টা শুকনো লঙ্কা দিয়ে এখানে জল দিয়ে দেবো যাতে টমেটো লঙ্কা এগুলো সব সেদ্ধ হয়ে যায়। জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে নেব। মাছটা ভাজার জন্য একটু অ্যারারুট মাছটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি বোনলেস মাছ নিয়েছি, কাঁটা ছাড়া ভেটকিটা। একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি সয়াবিন অয়েল দিয়ে দেব। তেলটা আমার হয়ে এসছে, এবার মাছ একটা এক করে দিয়ে দেব। বেশি কড়া করে ভাজবো না, অন্য পিঠটাও হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একই পদ্ধতিতে আমি বাকিগুলো ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব। মাছ ভাজা তেলটা আমি দিয়ে দেব কড়াইতে। ওই তেলটাকে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদ 1 চামচ, মশলার পেস্ট আমি দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে যেটা আমি কড়াই ছাঁকলে রেখেছিলাম সেটা পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে কষে নেব। দিয়ে আমি আরেকটু জল ঢেলে দেব। মশলাটা কষার জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। জলটা শুকিয়ে আসবে, তারপর আমার মশলাটা কষা হবে। দিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছ ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দেব, দিয়ে একটু ফুটতে দেব। ফুটে গেলে নামিয়ে দেব।